নবীজির এক চাচা ছিল, তার নাম হলো আমির হামজা। নামটা জানেন? জান্নাতি লোক, বিখ্যাত লোক। আমির হামজাকে মুসলমান হয়ে যাওয়ার কারণে যুদ্ধক্ষেত্রে গিয়ে এই হিন্দা নামক মহিলাটা লোককে ভাড়া করে, একটা গোলামকে ভাড়া করে, তোমাকে 1 লাখ টাকা দেব যদি নবীর চাচা আমির হামজাকে মেরে তার কলিজাটা বের করে আমার হাতে দিতে পারো, তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব। শুধু তাই নয়, এলাকার ভিতরে তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমার কৃতদাস জীবনটাকে মুক্ত দেওয়া হবে। তুমি আমাকে কথা দাও, পারবে কিনা? জোয়ান বলল, গোলাম বলল, আমি পারবো। তাই নবীজির চাচাকে যুদ্ধক্ষেত্রে গিয়ে বাবা মেরে দিয়ে কলিজা বুককে ফাটিয়ে দিয়ে কলিজা বের করে হিন্দার হাতে দিল। মেয়েটা নেওয়ার পর কলিজাটা হাতে পাওয়ার পর দুটো ভুল করলো। কেউ বলছেন একটা ভুল, কলিজাটাকে চুপি চুপি করে কুচি কুচি করে কেটে মালা করেছে, আর মালা করার পর গলায় ঝুলাচ্ছে, পায়ে লাথি মারছে, মানে এক কথায় আমির হামজাকে অসম্মান করছে। কেউ বলছে না না না, এই কাজটা করেনি। হিন্দা করেছে কি? তো হিন্দা করেছে আমির হামজার কলিজাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে রাগের সাথে চিবিয়ে চিবিয়ে থুতু দিয়ে নিক্ষেপ করে পা দিয়ে কচলি দিয়েছে। আমি আবু হামজাকে ধিক্কার জানাই, আমির হামজাকে ঘৃণা করি। কেন? আমার বাপকে, আমার ভাইকে, আমার স্বামীকে, আমাদের গোষ্ঠীর অনেক লোককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এই জন্য। আচ্ছা বলুন তো, এই মেয়েটা লোক লাগিয়ে মার্ডার করালো, মেয়েটা ভালো না খারাপ? অরিজিনাল খারাপ। কিন্তু 5 মিনিট পরে ওই মেয়েটাকে আর আপনি খারাপ বলতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ কপালের ভিতর লিখে দিয়েছে, হিন্দা এত খারাপ মেয়ে কিন্তু মুসলমান হয়ে মরবে। যেদিন মুসলমান হবে সেদিন তার যেদিন হলো তার আগের গুনাহ মাফ হবে না, গুনাহগুলো থেকে যাবে গো বাপ। জানা আছে আপনাদের? যেই দিন একজন অমুসলিম মুসলমান হলো, আগে যদি 90টা মার্ডার করে থাকে তাও তার গুনাহ মাফ। কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মাথায় আছে তো? হিন্দা কি করলো বাবা? মুসলমান হচ্ছে। তো কি করে মুসলমান আল্লাহ করছেন, এই কারিগরিটা একটু দেখে নেন। এই হাবিবুল্লাহ সাহেবের মুসলমান হওয়ার কার্যকলাপটা কি দেখেছিল? কি চিতাতে মানুষকে পুরাচ্ছে, এই দেখে তার বিবেক খুললো। হিন্দার বিবেক খুললো কি করে একটু দেখে নেন। এটা হলো একটা বাড়ি, কি বললাম? এখানে বাড়িতে স্বামী স্ত্রী দুটো ছেলে বসবাস করে। স্বামী স্ত্রীর বাড়িতে থাকে, ছেলে মেয়েগুলো চলে যায় কোথায়? প্রাইভেটে। আল্লাহর বান্দা, প্রত্যেক দিন স্বামী বাইরে যায়, স্বামী ইনকাম করতে যায়, বাড়িতে আসে যায়, স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন। আপনার দিয়ে উদাহরণ দিই, মেয়ে ছেলে কেউ বাড়িতে নাই, দুপুর বেলাতে আপনার চোখের সামনে দিয়ে আপনার বাড়ি থেকে যদি গ্রামের একজন যুবক বেরিয়ে যায়, প্রথম টার্গেটটা কি হবে? এই ছেলেটা আমার স্ত্রীর সঙ্গে প্রেম করে। হবে কি না? দুনিয়া মহা খারাপ। বাড়ি এটা। একজন ছেলে হিন্দার বাড়িতে প্রবেশ করেছে হিন্দার স্বামীর জন্য। হিন্দার স্বামীর কাছে 2000 টাকা ধার নিতে হবে, 1000 টাকা ধার নিতে হবে। মাইকম্যান একটু আওয়াজটা বাড়ান না গো ভাই। তাকান, ধার নেওয়ার জন্য ঢুকেছে, দেখে বাড়িতে কেউ নাই, ডানে বামে কেউ নাই। পিছন দিকে নলকূপের গোড়ায়, টিউবওয়েলের গোড়াতে দেখা যায় হিন্দা নামে একটা মহিলা কাজ করছে, এটা বন্ধুর বউ। ছেলেটা চিন্তা করলো, আমার বন্ধুর বউয়ের সাথে তো দরকার নেই, আমার দরকার ছিল আমার বন্ধুর সাথে। বন্ধুকে বাড়িতে পেলাম না, তাই বন্ধুর বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ছেলেটা, আর হিন্দার স্বামী মার্কেট থেকে বাড়িতে ঢুকছে। একবার গেটের মুখে দুইজনের দেখা। বলুন তো কি ফাইসালা হবে? আগুনে তেলে জ্বলে উঠল। কেন? হিন্দা তনে সনম, আমি যখন বাড়িতে থাকি না, তুমি কতজন বাইরে ছেলেকে ফোন করে ডেকে নাও, আমার অবান্তরে তুমি প্রেম করো। স্বামীর প্রথম টার্গেট হয়ে গেল। এই ধারণাটা কুবুদ্ধি চলে আসলো। এই আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাড়ি থেকে ছেলেটা বের হচ্ছে, হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। দুইজন যখন গেটে দেখা, বাড়ির মালিক বলছে, ভাই আমার বাড়িতে এ সময় কেন তুমি ঢুকেছ? বলছে, ভাই রে তোমার কাছে 2000 টাকা ধার নেওয়ার জন্য। হিন্দার স্বামী বলল, টাকা নাই, ধার দেওয়া যাবে না। ছেলেটা চলে গেল, কিন্তু স্বামীর মনে একটা ভিতর অশান্তি চালু হয়ে গেল। নিশ্চয় ছেলে টাকা ধার করতে আসেনি, নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল। যে উদ্দেশ্যটার কথা মাথায় প্রথম ধরা পড়েছে, আমি না থাকলে আমার স্ত্রীর সঙ্গে কত নোংরামি করে, এটাই ধরা পড়েছে। মুসলমান আমার সন্দেহজনক কাজ। যখন এই কথা ধরা পড়েছে, স্বামীর মিটার খারাপ থাকবে না ভালো হবে? বলুন, মিটার বুঝেন না?
মিটার খারাপ হবে। আল্লাহর বান্দা, পৃথিবীতে এমন কোনো স্বামী নাই স্ত্রীর সঙ্গে কাউকে কথা বলতে দিবে, কারো মোটর সাইকেলে চলে যেতে পারমিশন দিবে না? না, পারবে না। কিন্তু এখনো দুনিয়াতে অনেক নোংরা ছেলে আছে, নিজের স্ত্রীকে কারো মোটর সাইকেলে পাঠিয়ে দেয়, যাও কলেজ বাজার করে নিয়ে আসো। হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার মা বোন আপনারা বসে আছেন, আপনার স্বামী যদি কাউকে রাত চুপি চুপি ফোন করে বেড়ায়, মা তুমি সহ্য করতে পারবে না। এটাই হলো স্বামী স্ত্রীর বন্ধন, এটাই হলো ভালোবাসা। কিন্তু ভালোবাসার ভিতরে ফাটল ঢুকতে বেশি দেরি হবে না, হবে না, হবে না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় 4 জনা। গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় 6 জনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, শুধু বিশ্বাস করে বলুন, আপনাদের এলাকার লোক বিদেশ যায়? যায়। কিংবা স্ত্রীকে বাড়িতে থেকে কালিয়া চকে ব্যবসা করতে যায়? যায়। স্ত্রীকে ফোন বাড়িতে রেখে দিয়ে স্বামী বারবার কোনো জরুরি কাজের জন্য ফোন করছে, কিংবা স্ত্রীকে বড্ড ভালোবাসে তাই ফোন করছে। স্ত্রী যদি ফোনে বারবার বিজি হয়, ব্যস্ত থাকে, তো স্বামীর টার্গেটটা কি হবে? স্ত্রীকে পরের বার ফোন লেগে বলছে, আগো তুমি এত ব্যস্ত কোথায়? তো স্ত্রী যদি মিথ্যাবাদী হয় তো মিথ্যা কথাই বলবে, সঙ্গে সঙ্গে বলবে, ও স্বামী আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, বাবার সঙ্গে কথা বলছিলাম। কিন্তু সে তো আসল বাবা নয়, আসল ভাই নয়, তার মানে বন্ধুর সাথে কথা বলছিল। স্বামীর এটা টার্গেট হয়ে গেল, ব্যস্ত থাকার কারণে ধরতে পারলো আমার স্ত্রী মনে হয় ফোনের মাধ্যম দিয়ে পরকীয়া করে, এটাই প্রথম টার্গেট হবে। আল্লাহর বান্দা, আপনাকে ধিক্কার জানিয়ে কথা বলবে। এবার স্বামীর তো মিটার গরম হয়ে গেছে, হিন্দার বাড়িতে ঢুকে হিন্দার সামনে চোখ ফুটিয়ে দিয়ে যে আওয়াজটা জীবনে কোনোদিন করেনি, সে আওয়াজে কথা বলছে। স্বামীর পরিবর্তন বোঝা যাবে কি যাবে না? যে স্ত্রীকে প্রত্যেক দিন লাজুক লাজুক কথা বলেন, একদিন যদি কড়া করে কথা বলেন, এক কথাতেই ভদ্র স্ত্রী বুঝে যাবে আমার স্বামীর টেম্পারটা গরম হওয়ার কারণটা কি। কার কথা প্রমাণ করব? মা আয়েশার কথা প্রমাণ করব। ও আল্লাহর বান্দা, মা আয়েশা জানে না যে আমার দুর্নাম ছড়িয়ে গিয়েছে। দুর্নামটা হয়ে গেছে সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে। মা আয়েশার খবরটা মা আয়েশা নিজেই জানেন না, কিন্তু নবীর কানে পৌঁছে গিয়েছে আমার আয়েশা নাকি আমাকে বাদ দিয়ে সাফওয়ান বিন মুআত্তাল নামে একটা ছেলে আছে, তার সঙ্গে প্রেম করে। নাউজুবিল্লাহ বলুন। বাড়িতে মা আয়েশা ঘরে বিদেশ থেকে এসছেন, রাস্তাতে সফর করেছেন, শরীরটা দুর্বল, কিন্তু নবী প্রত্যেক দিন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে গালে চুমা দেন, ঠোঁটে চুমা দেন, আদর করেন। নবীজি আর আদর করছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে টার্গেট করছেন, যেই নবী আমাকে এত ভালোবাসে, এই নবী কেন ঘরে ঢোকার পর কথা বলে না? কিন্তু নবী কথা বলছেন না, তার কারণ হলো আমাকে বাদ দিয়ে তুমি অন্য ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করো। কথাটা সত্য না মিথ্যা? ফষ্টি নষ্টি করাটা মিথ্যা, কিন্তু কেউ নবীর কানে দিয়েছে, নবী গো আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে সাফওয়ানকে ভালোবাসে। আচ্ছা নবীজি দুঃখ হবে কি না? দুঃখ হলে স্ত্রীর সঙ্গে কথা একটু আড়াল হবে, একটু আড়াল হবে। যদি চালাক বাড়িতে বউ থাকে তাহলে বুঝে নিবে আমার স্বামী কোন ইঙ্গিতে কথা বলছে। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম। হিন্দা নামে মেয়েটা স্বামীর কথা শুনে বুঝতে পেরেছে আমার স্বামী ফুল ফর্মে আছে, কেন অন্যায় কথা বলছে। হিন্দার স্বামী এক বাক্যে চোখ রাঙিয়ে কথা বলল, হিন্দা আমি বাড়িতে ছিলাম না, আর তোমার কাছ থেকে একটা পুরুষ ছেলে বেরিয়ে চলে গেল, জুয়ান ছেলে চলে গেল। বলো তো 15 বছর থেকে সংসার করছিলাম, তার কি প্রতিদান তুমি আজকে দিয়েছো? আমি নিজের চোখে
দেখলাম তোমার বাড়ি থেকে ছেলে বেরিয়ে চলে গেল, নিশ্চয়ই তুমি আমাকে বাদ দিয়ে ওই ছেলেকে ভালোবাসা দেখিয়ে দিয়েছো, নাহলে তোমার কাছ থেকে কেন বিদায় নিয়ে চলে গেল? একবার জোরে বলুন আল্লাহু আকবার। খবরটা হয়ে গেল, হে আল্লাহর বান্দা, স্বামীর সঙ্গে ঝগড়া চালু হয়ে গেল। হিন্দা এক পর্যায়ে জোড়হাত করে বলতে আরম্ভ করলো, স্বামী 15 বছর থেকে সংসার করছি, বলো তো কোনোদিন কি কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখেছ? বলে, ও হিন্দা শুনে নাও, 15 বছর চোর ধরতে পারিনি, আজকে 15 মিনিটে চোর ধরতে পেরেছি, অতএব তোমাকে আর সংসারে রাখবো না, তালাক দিয়ে দেব, তালাক দিয়ে দেব। আল্লাহর বান্দারা আমার, একটা কথা বোঝাবার জন্য এতক্ষণের ওয়াজ চালু করেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এবার জোরে বলুন না নারায়ে তাকবীর। হিদায়াতের মালিক। এই বাপ, স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক জোরাল হয়ে গেল। হিন্দার স্বামীর একই ভাষা, এতদিন চোর ধরা পড়নি, আজকে ধরা পড়েছো, সংসারে তোমাকে আর রাখবো না, আজই তালাক দিব, তোমাকে তালাক দিয়ে দিব। আর হিন্দা পিছন পিছন ঘুরে, ও স্বামী ভুলটা করবেন না, আমার যদি তালাক হয়ে যায় অন্য স্বামীর ভাত খেতে হবে, কি করে আমি লজ্জা করে আমার জীবনটা আবার দেখাবো? এক স্বামীর কাছে জিন্দগি দেখিয়ে দিয়েছে, আর জিন্দগি কাউকে দেখাবো না, তালাক দিও না, পিছে পিছে কাজ ঘুরছে। কিন্তু হিন্দার স্বামীর একই বাক্য, একই কথা, আমি তোমাকে আর এক বিছানে নিয়ে ঘুমাতে পারবো না, আমার ভিতরে একটা বিষ ঢুকে গেছে, অন্যায় ঢুকে গেছে, তুমি আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করো, আমি মানতে পারবো না। একই ঝামেলা চাললো, 3 দিন 4 দিন চলে গেল, মন্ডল সর্দারকে দেখে বিচার করতে পারলো না। 3 দিনের বিচার, হঠাৎ করে গ্রামের একজন মুন্সি মানুষ, মুরব্বী মানুষ, গ্রামের ঘুরতে ঘুরতে বলছে, হ্যাঁ গো বাবা, এই বাড়িতে 3 দিন তোমরা ঘুরছো, কারণটা কি একবার বলবে কি? হিন্দার বাড়ি থেকে খবর আসলো, চাচা স্বামী আর স্ত্রীর ভিতরে ফাটল ঢুকে গেছে, সন্দেহজনক কাজ ঢুকে গেছে, মীমাংসা হয় না। বুড়া মানুষটা, বয়স্ক লোকটা বলছে, বাবা এই মীমাংসা করা অত চারটিখানি ব্যাপার নাই, এই মীমাংসা করার জন্য একটু কালিয়াচক যেতে হবে, একটু তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে, ওই গ্রামে একটা ভালো কবিরাজ আছে, কবিরাজটা কিন্তু দারুণ কবিরাজ, পণ্ডিত আছে, এই পণ্ডিত কবিরাজ বলতে পারে তোমার স্ত্রী সতী না অসতী। এত বড় কথা। চলো, গোটা গ্রামের 50-60 জন লোককে নিয়ে স্বামী স্ত্রী রাস্তা ছাড়লো, স্ত্রীকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছে, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট। রাস্তায় যাচ্ছেন, স্ত্রী স্বামীকে বলছেন, স্বামী আমি হিন্দা, আমি তোমার মান সম্মান নষ্ট করতে চাইছি না, আর তুমি আমার মান সম্মান নষ্ট করিও না, আমার বিপদ হলে তুমি দাঁড়াবে, তোমার বিপদ হলে আমি দাঁড়াবো, এটাই হলো স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা। আমাকে একদিন ভুল বোঝার কারণে এতগুলো লোকের সঙ্গে করে আমাকে চেক আপ করতে নিয়ে যাচ্ছ, আমি সতী না অসতী? বন্ধুরা আমার, সবগুলো কবিরাজের কাছে গেল, হিন্দার স্বামী কোনো কথা মানলো না, প্রাধান্য দিল না, বিচার জমা হয়ে গেল। কবিরাজের কাছে গেলাম, কবিরাজ বাবু তার সম্পূর্ণ ঠিকানাটা নেওয়ার পর বলতে আরম্ভ করলো, ও আল্লাহর বান্দারা বলে দাও কোন গ্রাম থেকে এসেছো? আমরা এসেছি জয়নপুর থেকে। কি জন্য এসেছো? এই সন্দেহমূলক কাজের জন্য এসেছি। নাম কি বলো? হিন্দা। স্বামীর নাম কি বলো? অমক। সম্পূর্ণ ডিটেলস নেওয়ার পর কবিরাজ বলছে, বাবারে শুনে নাও, আমি তোমাদের জন্য আমার হাতের পাণ্ডিত্য শুরু করলাম, পরীক্ষা নিরীক্ষা চালু করে দিলাম, তোমরা সময় বাইরে অপেক্ষা করো, আমি তদন্ত চালু করে দিলাম। কবিরাজ 1 মিনিট 2 মিনিট 10 মিনিট ধরে তদন্ত করার পর 8 ঘন্টার ভিতরে তার রেজাল্ট শিট বের করে নিয়ে আসার পর হিন্দার স্বামীর পিঠে থাবা মেরে হিন্দার স্বামীকে বলছে, ওগো হিন্দার স্বামী, তুমি একটা ছেলে বটে, আল্লাহ তোমার কপাল কত ভালো করেছে, হিন্দার মতো স্ত্রীকে আল্লাহ তোমার মতো স্বামীর কপালে দান করেছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। হিন্দার স্বামীর চোখ কপালে উঠে গেছে। আমি তালাক দেওয়ার জন্য আপনার কাছে নিয়ে এসছি, আর আপনি বলছেন আমার কপাল ভালো, যে এইরকম সুন্দর বউ আমার কপাল আল্লাহ দিয়েছে। উল্টা কথা। হ্যাঁ বাপ, যার পরে সন্দেহ হলো, কবিরাজ ফের উল্টা কথা বলছে, এটাই তোমার ভালো স্ত্রী। কি করে হয়? বন্ধু আমার, কবিরাজকে বলা হলো, কবিরাজ তোমার মনের বক্তব্য আমাকে বুঝিয়ে বলে দাও, বুঝতে পারলাম না, কি জানাতে চেয়েছ? কবিরাজ বলছে, ও হিন্দার স্বামী শোনে নাও, 15 বছর থেকে সংসার করেছ, তুমি বউ চিনতে পারোনি, কান খোলা শোনে নাও, তোমার স্ত্রী কোনো পরকিয়া করেনি, কাউকে মোবাইল দিয়ে ফোন করে না, কাউকে অন্যায় করে ডাকে না, নিশ্চয় মেয়েটা অরিজিনাল আছে, এটা আমার তদন্তে ধরা পড়েছে, আমার পরীক্ষায় ধরা পড়েছে। হিন্দার স্বামী রে, তোমার কপাল ভালো হওয়ার কারণটা আমি তোমাকে দ্বিতীয়বার বুঝিয়ে দিলাম।
একটা পেটের ছবি করতে গিয়ে দুটো রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এক তোমার গ্যাসের জন্য পেটের ব্যথা, আর দ্বিতীয় নাম্বার তোমার কিডনি খারাপ হয়ে গিয়েছে। একটা ছবি করে তোমার দুটো রিপোর্টের কাজ হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা হিন্দার স্বামী, কান করে শুনে নাও। আমি রিপোর্ট যখন চেক করতে আরম্ভ করলাম, তোমার স্ত্রীর জন্য হাত চালালাম, দেখলাম তোমার স্ত্রীটা অরিজিনাল মেয়ে, অরিজিনাল মেয়ে, অরিজিনাল মেয়ে। কিন্তু চেক আপের ভিতর আর একটা নাম্বার পেয়ে গিয়েছি, যে নাম্বারটা হলো আগামী 2 বছরের ভিতরে তোমার স্ত্রীর পেট থেকে একটা এমন বাচ্চা জন্ম নিবে, যে বাচ্চাটাকে পৃথিবীর মানুষ এক বাক্যে চিনবে, নবীর বাপ, নায়কের বাপ, হিরোর বাপ, বক্তার বাপ, মাস্টারের বাপ। এই কথাটা তোমাকে ডাক দিয়ে তোমার ছেলের জন্য বলবে। তুমি কি চাও না আগামী 2 বছরের ভিতরে তোমার স্ত্রীর বীর্য থেকে, তোমার বীর্য থেকে, পেট থেকে বেরিয়ে আসবে পৃথিবীর একটা নামি দামি ছেলে? তুমি কি নামি দামি ছেলের বাপ হতে চাও না? একবার বলে দাও। যখনই কথা বলা, হিন্দার স্বামী চট করে প্রস্তাব দেব যে ও আল্লাহর বান্দা, ও কবিরাজ সাহেব, আপনি যে কথাটা বললেন যদি অরিজিনাল হয়, কসম দেবতার, কসম হবলের, কসম মূর্তির, আমি জীবনে কোনোদিন আর হিন্দাকে তালাক দিব না, দিব না, দিব না। কোন লোক এখানে বসে আছেন বাপ? যেই লোকটা আপনার ছেলে মাস্টার, মাস্টারের বাপ হতে চাইছেন না? ছেলে যদি ভালো কোন রেজাল্ট করে তো বাপ মার খুশি হয় কিনা গো? হয় কিনা? আমার ছেলে নায়ক হবে, কবিরাজের কথা, আমি আর হিন্দাকে তালাক দিব না। হিন্দাও শুনছে, 50 জন লোকও শুনছে, হিন্দার স্বামীও শুনছে। কবিরাজ যেই বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য ওপেন হচ্ছে বাবা। এমন তো সময়তে হিন্দার স্বামীর মনটা নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর চট করে বাম পাশে হিন্দার হাতটাকে ধরে বলছেন, হিন্দা, আমি তোমাকে 8 দিন থেকে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব বলছিলাম, তোমাকে আমি আর তালাক দিব না। আমি কবিরাজের কাছে কানে শুনতে পেলাম তোমার পেট থেকে যে বাচ্চাটা বেরিয়ে আসবে সেটা হবে পৃথিবীর নায়ক, পৃথিবীর একটা চিহ্নওয়ালা লোক, দারুণ ভালো ছেলে জন্ম নিবে। আমি এই ভালো ছেলের বাপ হতে চাই। হিন্দা, চলো তোমাকে সংসার করব, আর তালাক দিব না, তোমাকে আমি ভাব দিব, আর তালাকের কথা মুখ দিয়ে বলবো না। হিন্দা হাত খানাকে ঝিটকে মেরে কিনে দেবছে, গোলামের বেটা গোলাম, তোর ভাত আর খাবো না। জি, এতক্ষণ তালাক দিবে, হিন্দা ভাত খাবে, এ রাখবে না। এখন হিন্দা ঘুরে বলছে আমি তোর ভাত আর খাবো না। উল্টা হলো কিনা? ঝামেলাটা বড় হয়ে গেল। কি বড় হলো? একই বাক্য। হিন্দা এবার 8 দিনে স্বামীকে তেলিয়ে তেলিয়ে যত তেল দিয়েছিল, এখন স্বামীর কাছে তেল নিতে শুরু হলো। তোমার ভাত খাবো না, তোমার বিছানায় ঘুমাবো না, এক্ষুনি তালাক দিয়ে দাও। হিন্দার স্বামী হাত ধরে পা ধরে, হিন্দারে চলো ভাত খাবে না তো রুটি খাও, বলে খাবো না। বিরিয়ানি খাওয়াবো, চলবে না। সবই বাদ, সবই বাদ, সবই বাদ। তালাক হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর বান্দারা। এখন উল্টা কেসটা হলো, একবার জোরে বলতে হবে হেদায়াতের মালিককে বলুন আল্লাহ। বিশ্বাস আছে তো? ব্যাড লেগে গেল, সোজা লাইনটা উল্টা হয়ে গেল। আল্লাহর বান্দা, আপনারা এবার ঘুম আসতে শুরু করেছে, আপনাদের প্রমাণ হয়ে গেছে। এই কথাটা বলার পূর্বে একটু ইমানদারকে চেক করি, যে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে, সে আল্লাহ আপনার কাছে দান চেয়েছে কিসের জন্য? কোনো মানুষ যদি বিশ্বাসের সাথে আমাকে 10,000 টাকা দেয়, তো আমি আমার বান্দাকে পৃথিবীতে মান যা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা, 10,000 টাকা দিলে আমি 10 লাখ টাকা দুনিয়াতে বান্দাকে ফিরিয়ে দিব। একটা মানুষ যদি 1 টাকা দান দেয়, তো আল্লাহ বলছে আমি তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব। এ বাপ, এই যে ঝামেলাটা লাগলো আরো কঠিন হয়ে গেল। ঝামেলা পূর্বের আগে আপনার কাছে আমার আবেদন আছে, আপনার একটু আল্লাহর রাস্তায় দেখান তো। আপনি যে মুসলমান হয়েছেন, এই মুসলমানের পরিচয় রাখার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক? কেউ পারবেন না? উঠবেন না, অনুরোধ, পায়ে হাত, উঠবেন না। তারপরে যদি উঠে যান, আল্লাহর কাছে এমন দোয়া করবো, আল্লাহ তার জন্য অজগর সাপে কামড়াই। জি, মেহমান দূর থেকে এসছি বাপ, কবরের জন্য একটু মনে করুন, যা কামাই করেছেন, স্ত্রী, বেটি, বিবি, বাল বাচ্চা, জামাই, ভাই, আপনজন, যত আত্মীয় আছে,
সবকে খুশি করতে পারবেন, সবাই খুশি হলো বটে, কিন্তু আল্লাহকে খুশি করতে পারেননি। আল্লাহ কিসে খুশি হবে? আপনার ঘাম ঝরার টাকার 1 টাকা আপনি আল্লাহকে দিবেন। মাবুদ, আমাকে তুমি 1 টাকার মালিক করেছো, 1 টাকা দান করেছি, 100 টাকার মালিক করেছো, 100 টাকা দান করেছি, 10,000 টাকা দাতা করেছো, 10,000 টাকা তোমাকে খুশি করার জন্য দিয়েছি। পারবেন না? 10,000 টাকা দাতা। আমার মা বোনদের কাছে আমার আশা, 10,000 টাকা যদি না পারেন মা, আল্লাহ আপনাকে দয়া করেছে, মমতা দিদির ব্রেনকে ঠিক রেখেছে, 500 টাকাটা 1000 টাকা হয়েছে। তারপরে যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য সাদকা হিসাবে, দান হিসাবে 1000 টাকা না দেন, মাবুদের কাছে দোয়া করবো ওই 1000 টাকাটা যেন ক্যান্সেল হয়ে ভান্ডারি বন্ধ হয়ে যায়। কবরস্থানে ঘুমাবেন, 3 কাঠা বাড়ির উপরে 4 তলা বিল্ডিং করেছেন, সেইখানে থাকবেন। যখনই নিঃশ্বাসটা বেরিয়ে গেল, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা গ্রামবাসীরা ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে আপনাকে সেই বিল্ডিং থেকে বের করবে। যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই জায়গাটা মাত্র 10,000 টাকা দিয়ে কিনতে পারলেন না, আর 10 কোটি টাকা দিয়ে কালিয়াচকের মতো জায়গাতে বাড়ি করছেন, 16 মাইলে বাড়ি করছেন, 12 স্ট্যান্ডার্ড জায়গাতে বাড়ি করছেন। এ বান্দা, যেখানে থাকবেন না সেখানে কোটি টাকা খরচ, যেখানে চিরস্থায়ী থাকবেন সেখানে 10,000 টাকা দেওয়ার জন্য সমস্যা আছে। কথাটা বুঝে নিতে হবে। আল্লাহর বান্দা, 10,000 পারবো না ভাই, 5,000 দিব, 2,000 দিব, 1,000 দিব, চটচট করে দেন। আর এই বিপদের কথাটা শুনে যান, হেদায়েতের মালিক আল্লাহ কি করে হেদায়েত দিচ্ছে আপনাকে দিব। যত তাড়াতাড়ি আপনি দান করবেন, তত তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি করে ওয়াজ শোনাতে পারবো। আল্লাহর বান্দা একজন বসে আছেন এখানে, কে দিয়েছে এটা? মামলুদ শেখ 800 টাকা দান দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ মুবারিক আলাই। 5,000, 10,000, 2,000, 1,000, 500, যার যেমনটি ক্ষমতা আছে। আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করার জন্য কবরকে স্মরণ করে এই কবরে একবার যেতে হবে। আল্লাহর বান্দা, আপনি কি ওয়াজ শুনেছেন? আপনি যখন মরে যাচ্ছেন, সেই সময় খাটে শুয়ে আছেন, আপনার গোড়াতে, আপনার পাশে আপনার স্ত্রী, বড় ছেলে, ছোট ছেলে, মেজ ছেলে, বাপ, চাচা, পৃথিবীর সব আত্মীয় স্বজন ভর্তি হয়ে আছে, আর আপনি খাটে শুয়ে আছেন, লাশটা আপনি পড়ে আছেন, বডি থেকে আপনার জীবনটা বেরিয়ে গিয়েছে, আর আপনি চেঁচিয়ে বলছেন, ও আব্বা, ও চাচা, ও ভাই, আমাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছ? নিয়ে যেও না, নিয়ে যেও না। এত জোরে চিৎকার করছেন, মানুষ বাদে পৃথিবীর সব জীবগুলো আপনার আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু আপনার খাটের পাশে আপনার স্ত্রী বসে আছে, বাপ ভাই বসে আছে, শুনতে পাচ্ছে না। শুধু তাই নয়, কবরে আপনি এত বিকট আওয়াজে চিৎকার করবেন, পৃথিবীর সব মুরগি, মুরগা, হাঁস, গরু, যত জীব আছে শুনতে পাচ্ছে, মানুষ নামে প্রাণীটা শুনতে পাচ্ছে না। এত চিৎকার সে কবরে আছে। বাঁচার জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকার কোন আল্লাহর বান্দা পাওয়া গেল না। একজন কি পারবেন কোন আল্লাহর বান্দা 2,000 টাকা দিতে? 2,000 টাকা দিতে? মাওলানা একটু জলটা ঢেলে দিবেন তোমাকে। 2,000 টাকা দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। ও চাচা উঠেন না, টাকা দিলে উঠেন, নাহলে বসুন। কি নামটা গো চাচা? তাজামুল শেখ? সাজাবুল। মাশাআল্লাহ, প্রথম নম্বরে সাজাবুল শেখ, আমার বাবাজি 2,000 টাকা নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাজাবুল, আল্লাহ 2,000 টাকা। চাচা আপনার নাম? রেজাউল। রেজাউল আমার বাবা যে 2,000 টাকা, 1,000 নগদ আর 1,000 টাকা বাকি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা দুইজন বুঝতে পেরেছে জীবনের কোনো দাম নাই। টাকসাল বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তিনতলা থেকে বের করে দেওয়া হবে। আখিরাতের জীবন তৈরি করার জন্য 2 4,000 টাকা দান করেছে। আজবিল বাস রব্বান নাস আনতা সাফিরা সেবা ইল্লা সেবাকা সেবান লাইকা দরসা কামা। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে তুমি ভরপুর নেকি দিয়ে দাও, যতটা আশা ছিল তার চেয়ে বেশি করে দিয়ে দাও। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো জব্বার সাত্তার, তোমার নামের শেষ নাই। মাবুদ গো, তুমি দয়া করে আমাদের ওকে মঞ্জুর করে নিয়ে তোমার বান্দাদের মনের ইচ্ছাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চাচা কি এটা? বেনামিতে তোমার বান্দা কত হাতে এলো, 1,000 টাকা আল্লাহ কবরেতে দিল। ও হেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। ইয়া রহমান রাহিমিন,
ইয়া জাল জালাল একরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার। আল্লাহ গো তুমি আমাদের রব, তোমার কাছে মাথা নত করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বিপদে করলে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। মাবুদ আমরা মুসলমান চারদিক থেকে বিপদে পড়ে আছি, আল্লাহ তুমি সাহায্য দিয়ে দাও। আল্লাহ তোমার সাহায্য ছাড়া চলতে পারবো না। আল্লাহ আমাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ এলাকার মানুষকে তুমি শান্তি ফিরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। চর্চা করে আসুন মা বোন, আপনাদের কাছে আসা, আপনারা কেউ 1000 টাকা 500 টাকা 100 টাকা যার যেমনটি ক্ষমতা, এই কবরস্থানে আপনাকে আসতেই হবে, কোনো রেহাই হবে না। যদি আপনি মালদাতে মরেন, তাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে রোডে সব ছিটে যায়, আবার মাংসগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়ে ক্যারি ব্যাগে করে এই কবরস্থানে আপনাকে দাফন করবে। তার কারণ এখানে কবরস্থান, কবর দেওয়ার জন্য জায়গা, ঘর নির্মাণের জায়গা করা আছে। মা বোন দাদা বন্ধু, যদি আপনি ফারাক্কার উপরে মারা যান, অ্যাক্সিডেন্ট হয়ে রোডে ছিতরে গিয়েছেন, সবকে জড়ো করে ক্যারি ব্যাগে করে আবার এখানেই পোঁতা হবে। এটাই আপনার আসল ঠিকানা। যেই বাড়ি 3 তলা 4 তলা, এটা আসল ঠিকানা নয়। বন্ধু ছুটে আসুন, বেনামিতে একজন 200 টাকা দিয়েছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, সেরা উপসেরা গলে ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, তুমি রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো শখের ঘর, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। বাপ আজকে সাত্তার জব্বার কাহার এত বিঘা সম্পত্তির মালিক, ট্রাক্টরের মালিক, সব পরিচয়কে মিটিয়ে দিয়ে শুধু একটাই পরিচয় থাকবে, লাশ। লাশ লাশ লাশ। আব্দুর রহমান ডাকবে না, লাশ বলে আপনার ডাকা হবে। আল্লাহর বান্দা সেই দিনটাকে বিশ্বাস করে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দার কাছে পাবো। 10,000 পর্যন্ত পাওয়ার আশা আছে, 5000 পর্যন্ত পাওয়ার আশা আছে। 1 থেকে 2 3 4 5 যার যেমনটা ক্ষমতা, 500 100 200 এবার চর্চা করে দেন। আপনারা কি দান করে শেষ করে দিয়েছেন, না পকেটে আছে আল্লাহ একটু কিছু টাকা বেঁচে আছে? যদি টাকা দিয়ে শেষ করে দেন, 1 ঘন্টা পর 2 ঘন্টা পর একটা সময় পার হয়ে গেছে, মাকাই লাগা আছে, ভুট্টা লাগা আছে, ধান গাড়া আছে, আধমন 1 মন 5 কিলো 10 কিলো মেহেরবানি করে দিয়ে যান। এই জন্য যেটা দিবেন সেটা আপনার জীবনে ধন্যতা ফিরিয়ে দিবে। কোনো কি আল্লাহর বান্দা আছেন যেই সমস্ত মানুষের ভিতর থেকে এতটি মানুষ বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে দয়া করেছে, আপনি গুনাহ মিটার জন্য 1000 করে, আর বেশি আমি চাপ দিলাম না, 1000 করে 10 জন ছেলে দিবেন, 10টা মানুষ দেবেন, 1000 করে। পারবেন না বাপ? এখন না দিতে পারেন, বাকিতে দেখান 3 মাস পরে দিন, 4 মাস পরে দিন। এখন বাড়ি যেতে যেতে যদি আপনি মারা যান, হ্যাঁ এমন একটা আমল করে গেলেন যে আমলটা মাসালুল্লাহ জিনা ইনফেকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এ আল্লাহর বান্দা, এটা আপনার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। তাই 1000 টাকা বাকিতে লিখিয়ে চলে যান। পারবেন না, 3 মাস পরে দিন, 300 করে আপনি শোধ করেন 3 মাস পর পর, তাও দেন। 1 বছরে 3000 1000 টাকা শোধ করিয়েন। আল্লাহর বান্দা পারবেন না কেউ? মা বোন পারবেন না 1000 টাকা দিতে? 3 মাস পরে দিয়েন, 3 কিস্তিতে দিয়েন। যেটা আপনার সুবিধা হবে সেই কিস্তিতে। কোনো কি আল্লাহর প্রেমিক 1 নম্বরে পারছেন না গো বাপ? উঠে যাচ্ছেন কেন গো? আপনারা শুনতে চাইলেন মাওলানা হেদায়েত আল্লাহ কি করে দিল, এই মেয়েটার ব্যাগটা কি করে লাগলো সেই কথাটা শুনবেন। কারণ ছুটে এসে 10 মিনিটের জন্য বললেন 1000 টাকা।
একজন মেয়ের পক্ষ থেকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ তোমার বান্দা একজনে 1000 টাকা দান করেছে আল্লাহ, জানি না কোন বংশের মেয়ে কোন ঘরের মেয়ে, তোমার বান্দা খুশি করার জন্য 1000 টাকা দিয়েছে, 1 লাখ বলে স্বীকার করে নাও। ইয়া আল্লাহ কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, স্বামীকে ভালোবাসার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া আরহামার রাহিমিন। মনের মাকসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুজিবুর রহমান আল্লাহ তোমার বান্দা ছিল মইবুর, তোমার বান্দা ছিল 1100 টাকা আল্লাহ কবরস্থানে দিল। ও হেবারে দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার আমিন সুম্মা আমিন। চাচা কি দিলেন? 1000 টাকা। নামটা কি? হ্যাঁ বাকিতে লিখান। কি নাম আপনার? আলতাফ। আলতাফ হোসেন। কার জন্য দিলেন বললেন? এ বাপ, আলতাফ হোসেন আমার বাবাজি কি খেপা না পাগল গো বাপ? কিছুই নয়, বাপ মার জন্য টাকা দিয়েছে। 1000 টাকা আলতাফ হোসেন সাহেব বাপ মার জন্য দিয়েছে। এ বাপ, আপনার বাপ মার জন্য আপনি 1000 দিতে পারলেন না? যেই মা সারা দিন কোলে করে আপনাকে সান্ত্বনা দিয়েছে, যেই বাপ ঘরে করে নিয়ে বেরিয়ে সময় কাটিয়ে দিয়েছে, সেই বাপ আজ কবরে আছে। আল্লাহর কাছে দিয়ে বলতে পারলেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, 1000 টাকা আমার গুনাহ মাপের জন্য দিলাম, আমার বাপের জন্য দোয়া চাইছি, মাও তুমি ক্ষমা করে দাও। পারলে না? দাদা কি বললেন? 200 টাকা দে বলে দিলেন। কতটি? 1000। মুমতাজুল ইসলাম দাদা আমার খুব সুন্দর চেহারার মানুষ, মনে হয় আরো টাকা দিতে পারবে। 1000 টাকা দিয়েছে, আরো 1000 টাকা চাইলে পাওয়া যেতে পারে। চেহারা দেখে বোঝা যায় টাকা কার ভিতরে আছে। মুমতাজুল সাহেব 1000 টাকা। কে বললেন? কে বললেন দাদা? ওটা মুজিবুর রহমান। কে ওটা? মুজিবুর রহমান। লিল্লাহি তাকবীর। মুজিবুর রহমান আল্লাহ তোমার বান্দা 2000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ আলতাফ সাহেব তোমার বান্দা 1000 টাকা বাবা দান করেছে আল্লাহ। মুজিবুর রহমান 2000 টাকা। ইয়া আল্লাহ তোমার বান্দা একজন আল্লাহ 1000 টাকা দিয়ে চলে গেল। মুমতাজুল কানে তার নাম শুনতে পেলাম। রব্বুল আলামিন আজবিল ওয়াস রব্বান নাস ইসবান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেবাল্লাহ কদরসা কামা। ইয়া আল্লাহ তোমার কোন বান্দা আল্লাহ জালসা শুনতে এসেছিল, দোকানে মিষ্টি মান্ডা না খেয়ে আল্লাহ 200 টাকা তোমার ঘরে দান করেছে আল্লাহ, কবরস্থানকে স্মরণ করেছে। বাবুদ গো তুমি খুশি হবে, আর তুমি যদি খুশি হয়ে যাও ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম থেকে বাঁচার জন্য 200 টাকা কালো ঢাল মনে করে নাও, কবুল করে নাও। কি বলেন দাদা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এমন জীবন তৈরি করুন ইমানের পথেই থাকতে থাকতে যেমন আপনার জীবনটা বেরিয়ে চলে যায়। এরকম ভালোবাসার স্বার্থ টিকিয়ে রাখতে পারবেন না। 1000 টাকার কোন আল্লাহর বান্দা মাত্র 3 জনকে পেয়েছি। একজন হলো মুজিবুর রহমান, 2 নম্বর আলতাফ হোসেন, 3 নম্বর মুমতাজুল হক, 4 নম্বর রকি শেখ, 5 নম্বরে কোন আল্লাহর প্রেমিক? কোন আল্লাহর প্রেমিক পারবেন না? 5 নম্বরে কোন যুবক ছেলে? 3 মাসে দিয়েন, 1 সপ্তাহে না দিতে পারবেন 3 সপ্তাহে দিয়েন, 3 মাসে দিয়েন, না হলে 1 বছরে দিয়েন। এই কবরস্থান 14 বিঘা জমি আপনারা কিনেছেন লাখ লাখ টাকা। শুনলাম নাকি 1 বিঘা জমির দাম 30 লাখ টাকা, নাকি বলো না? 30 না 38? সুবহানাল্লাহ। আপনাদের দানে মুসলমানদের ভালোবাসা আল্লাহর প্রতি কত আছে, আল্লাহর ভক্তি ভয় কত আছে। আপনাদের 1 টাকা 5 টাকা করে জমা হয়ে 20, 25, 30 লাখ টাকা জমি আপনারা কিনেছেন 14 বিঘাতে। অনেক টাকা দাম হবে, অনেক টাকার এমন করেছেন। ঠিকই কথা বলেছেন। মাত্র 3 শতক জায়গা কিনেছিলেন, 3 তলা বাড়ি করেছিলেন। দমটা বেরিয়ে গেলে সেই বাড়ি থেকে টেনে বের করবে, কিন্তু যেইখানে আপনি থাকবেন সেই জায়গাতে 14 বিঘা জায়গা কিনেছেন। 4টিখানে কথা নয়। ও আল্লাহর বান্দা 14 বিঘার ভিতরে মাত্র 3.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া, 1 বুক গর্ত আপনি একটা জায়গা কিনতে পেরেছেন। এটাই আপনার আসল জায়গা, যেই জায়গাতে আপনার বাঁচার পথ হবে। সাদেক আলী 5 নম্বরে 1000 টাকা। 6 নম্বরে কোন আল্লাহর প্রেমিক আছেন? আমি 1000 টাকা মাওলানা। আলহামদুলিল্লাহ সাদেক আলী সাহেব বুঝতে পেরেছেন টাকা যত কামাই করব সব পরিবারের স্বার্থে খরচ হয়ে যাবে, কিন্তু আখিরাতের স্বার্থে আল্লাহর স্বার্থে কি দেখাবো, সে সাদেক আলী 1000 টাকা বুঝার পর দান করেছে। পারলেন না আপনি? 800 টাকা পরে দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। ও নানাজি নাম কি নানা? একবার হোসেন 2000 টাকার দাতা।
2000 টাকা দাতা একবার হোসেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। এ আল্লাহ, এ টাকা এত মায়ার জিনিস, সাদের জিনিস রব্বুল আলামিন। মার চাইতো টাকার মায়া বেশি, বাপের চাইতো টাকার মায়া বেশি। আল্লাহ গো, এত টাকার মায়া থাকার পরেও তোমার বান্দা একবার আলী 2000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। ই আল্লাহ, কবরস্থানকে মনে পড়েছে আল্লাহ গো, 5 ওয়াক্তের নামাজি আরো জোরসে বাড়িয়ে দাও, আব্বা আম্মা সেবা করতে দাও। ই আল্লাহ, পৃথিবীর বুকে সম্মানী মানুষের পরিচয় দিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও। হে আল্লাহ, যতগুলো মানুষ এখন আমরা বসে আছি, যদি একবার ডাক্তারখানাতে যায় তো সঙ্গে সঙ্গে ছবরি করলে আল্লাহ দেহের একটা কোনো ক্ষতি দেখা দেবে। হে মহান রব, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ তুমি আরোগ্য দান করে দাও, জীবনে আর যেন কোনো রকমের অসুখ না থেকে যায়, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কে? রাশিদুল ইসলাম 30 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহ তুমি 30 কিলো ভুট্টাকে কবুল করে নাও বাপ মার জন্য। তোমার নাম কি? ও তুমি রাশিদুল, তোমার আব্বার পক্ষ থেকে ছোট্ট ছেলে। দেখুন রাশিদুল দেখান, 30 কিলো ভুট্টা আর 200 টাকা নোট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। একজন মা কবরস্থানের জন্য 1000 টাকা দিয়েছে। জানি না কিসের টাকা, স্বামীর কাছ থেকে ইনকাম করার টাকা, স্বামীর পাওয়ার থেকে নিয়ে আসার টাকা, না কোনো চাকরির টাকা, না ভান্ডারের টাকা। মাবুদ গো, একটা কথা জানি, টাকা থাকলে এই মা মার্কেটিং করলে 1 মাসের ভালো মন্দ খাওয়ার কিনতে পারতো। আল্লাহ তোমার বান্দিকে কবুল করে নাও। একজন মহিলা 1100 টাকা দিয়েছে। না রে থাকবি, হ্যাঁ 1600 টাকা, ও 3 খেলা 500 টাকা। এ রব্বুল আলামিন, মনে হয় টাকাটা স্বামীও লাড়তে পারেনি, আমার দাদার হাতে আমার মা বোন দিয়ে পাঠিয়ে দিয়েছে। 1600 টাকা একজন মহিলা দান করেছে। এই আল্লাহ তুমি তার মনকে কবুল করে নাও। আল্লাহ গো, বিপদ আপদ থেকে তুমি দূরে সরিয়ে দাও। এই আল্লাহ জীবনের পথটা উন্নত করে দাও। কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি একমাত্র জানো। এ রহমান, তুমি তার ভালো মন্দের মালিক। আল্লাহ তুমি বিচার করে দাও। এই আল্লাহ কি উদ্দেশ্যে 1600 টাকা দান করে তুমি জানো। আল্লাহ কবুল করে নাও। শুধু আমার মুখ থেকে তার জন্য ফালাই দোয়া চাইছি। আল্লাহ জীবনের দুনিয়াতে যত স্বার্থতা আছে পূরণ করে দাও। এই আল্লাহ স্বামীর সেবা করে জান্নাত নাসিব করার সুযোগ করে দাও। শাস্ত্রী শ্বশুরকে ভালোবাসার সুযোগ করে দাও। মা বাবার জন্য আল্লাহ যেন দোয়া করে জীবনটা ধন্য করতে পারে, ছেলে মেয়েকে সুশিক্ষিত বানাতে পারে। এই আল্লাহ যতগুলো মানুষ 550 100 দান করলো, আল্লাহ কবুল করে নে, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি গো নানা, এর আগে 500 টাকা দিয়েছি, আর এখন 1000। তো আমার বাপের নামে একটু দোয়া করে। কি নাম? আমার নাম মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম একবার 500 টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিয়েছে, 1500 হলো। আর আমার দাদার 500 টাকা বাকিতে লিখে দিয়ে, মনে হয় ওটা আপনার খুশি। নারে তাকবীর, আল্লাহু আকবার বললে 100টা সাগিরা গুনাহ এক্ষুনি মাফ হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। জীবনে আজ সারা দিনে যা গুনাহ করেছেন সাগির গুনাহ মাফ। মনিরুল ইসলাম দিতে এসেছিল, আগে 500 টাকা দিয়েছে, মনকে বোঝাতে পারলো না, ছুটে এসে 1000 টাকা দিয়ে গেল। মরে গেলেই টাকা পকেটে থেকে যাবে, জামাটা ঝুলাই থাকবে, টাকা থেকে যাবে, আমি চলে যাব। আমল করতে পারলাম না, বুঝতে পেরে ছুটে এসে আবার 1000 টাকা দিয়েছে। এবার আবেদন করলাম, জোর করলাম, ভাই আল্লাহ বাবা আপনি আল্লাহর রাস্তার 500 টাকা দেন, শুধু নেকির উদ্দেশ্যে। ওয়াকুল্লা ইনসানিনাল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি, নাম্বার বেশি করার জন্য আবার 500 টাকা দিয়ে 2000 টাকা পরিয়ে দিলে। রব্বুল আলামিন, কানে শুনলাম মা বাপের জন্য টাকা দিয়েছে। হে আল্লাহ, কেমন যোগ্য যোগ্য ছেলে তার বাপ মারা তৈরি করে গিয়েছে, যে যোগ্য ছিল আল্লাহ 1000 2000 টাকা বাপের জন্য দিতে পারে, 1000 টাকা দিতে পারে। এ রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ সেও কারো বাবা হয়ে গেছে, আল্লাহ তার ছেলেরা সেরকম দান করবে, নিজে যেরকম তার বাপ মার জন্য দান করছে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বইয়ের কথায় করোনা হয়। আবু শেখ, তার বাপের নাম হবিবুর, মারা গেছে। আবু শেখ, বাপের নাম হবিবুর রহমান, মারা গিয়েছে। বাবা 1000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ বাপ মার জন্য দিল। ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আল্লাহ গো, আমি এমন একদিন দাদুল ছেলে কেমন করে দোয়া করব, কি দোয়া করব জানি না। রব্বুল আলামিন, তোমার বান্দার হিয়াল তো তুমি জানো, উদ্দেশ্য তুমি জানো। হে আল্লাহ, উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মেহেরবানি করে কবুল করে না। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বাপ আর আগে বাড়তে পারছি না,
কথা বলবো না, আপনারা চটচট করে উঠুন, 150 যা আছে দিয়ে চলে যান। আর আগে বাড়তে পারছি না, অনেকটা টাইম পার হয়ে গেল, 1 বেজে গেছে, আমি আর পারছি না। গত রাতে জালসা করেছি, সেই জালসা করার কষ্টটা এখন বুকে প্রমাণ হচ্ছে। সকাল হলে আবার চলে যাব জালসা করতে। 5 দিন এই রোডেই থাকবো, 5 দিন পর বাড়ি ফিরে যাব। প্রত্যেক দিন 2 ঘন্টা কথা। মাইক যদি ভালো হতো তো আরো 8 ঘন্টা, কেন 1 ঘন্টা চালিয়ে যেতে পারতাম। মাইক বাইরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, এখন আমি ভালো করতে পারছি না। উঠে যান বাবা, আর দেরি করেন না, আসুন না দিয়া চলে যান। আমি আর সামনে বাড়তে পারছি না। যদি বেঁচে থাকি এলাকায় আসি, এই এলাকায় 3টা জালসা করলাম, এ দাদার সভাপতির নেতৃত্বে আমি 3টা জালসা করলাম। হ্যাঁ, সামনে আসলে এই হিন্দাকে আবার স্বামী গোসলো কি করে, তালাক হলো কি করে, মুসলমান হলো কি করে, কোনদিন বলে যাবো ইনশাআল্লাহ। আপনারা দেরি করেন না, আমি আর ওয়াজ করতে পারছি না, প্রমাণ দিচ্ছে বুক, আর সামনে বাড়া যাবে না। আল্লাহর বান্দা আসুন, পকেটে যদি 5 টাকা থাকে মেহেরবানি করে আসুন, আমার সঙ্গে মুসাফা করুন, আর চলে যান। টাকা নাই, শুধু মুসাফাটা করুন। আসলে হাঁটলে নেকি আছে, আমার সঙ্গে মুসাফা করলে 40 নেকি আপনি পাবেন, আমি পাবো। তার টাকা না আছে, শুধু খালি হাতে মুসাফা করে আসুন আর চলে যান। ভাই বিদায় নিচ্ছি। দাদা আপনি কি বললেন ওটা? রবিউল ইসলাম পাছে। রবিউল ইসলাম, লিল্লাহি তাকবীর। বলেছিলাম রবিউল ইসলামের মতো ছেলেকে পাবো যে 5000 টাকা দিয়েছে দাদু দাদির জন্য, মা বাবার জন্য।